আপনি কি বিশ্বাস করেন পৃথিবীতে এমন একটি রাস্তা আছে যেখানে মাত্র একটি জাহাজ আটকে গেলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা মানুষও সমস্যায় পড়ে যায়? মোবাইল ফোন দেরিতে পৌঁছায়, গাড়ির দাম বেড়ে যায়, তেলের বাজার কেঁপে ওঠে, এমনকি বাজারের অনেক পণ্যের দামও বদলে যেতে শুরু করে। অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তব। আর এই সবকিছুর পেছনে আছে মাত্র একটি সরু জলপথ, সুয়েজ খাল। আজ আমি আপনাদেরকে শুধু একটি খালের ইতিহাস বলবো এমন একটি গল্প যেখানে আছে স্বপ্ন, সাম্রাজ্য, যুদ্ধ আর বিশ্ব অর্থনীতির গোপন শক্তি। ভাবুন, আজ থেকে প্রায় 4000 বছর আগে না ছিল বিশাল কার্গো জাহাজ, না ছিল আধুনিক প্রযুক্তি। তবুও মিশরের শাসকেরা একটি স্বপ্ন দেখতেন, যদি ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করা যেত তাহলে দূরের দেশগুলোর সঙ্গে বাণিজ্য অনেক সহজ হয়ে যেত। কিন্তু সমস্যা ছিল একটাই, মাঝখানে বিশাল মরুভূমি। অনেকবার চেষ্টা হয়েছে, কিছু অংশ তৈরি হয়েছে, আবার বালুর নিচে হারিয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, কিন্তু স্বপ্নটা মরেনি। সাল 1859 ইতিহাসে আসেন এক ফরাসি কূটনীতিক ফার্দিনান্দ দ্য লেসেপস। তিনি বলেন, 1000 বছরের স্বপ্ন এবার বাস্তব হবে। অনেকে হাসলো, কেউ বলল মরুভূমির মাঝখান দিয়ে খাল, অসম্ভব। কিন্তু কাজ শুরু হলো। হাজার হাজার শ্রমিক, প্রচন্ড গরম, ধুলা, রোগ, মৃত্যু। তবুও খনন চলতে থাকলো। 10 বছর পর 1869 সালের 17 নভেম্বর সুয়েজ খাল খুলে গেল। সেদিন পৃথিবীর মানচিত্র বদলে গিয়েছিল। আগে ইউরোপ থেকে এশিয়ায় যেতে জাহাজকে পুরো আফ্রিকা ঘুরে যেতে হতো, আর এখন সরাসরি সুয়েজ খাল। হাজার হাজার কিলোমিটার পথ কমে গেল, সময় বাঁচলো, জ্বালানি বাঁচলো। একটি সরু জলপথ, কিন্তু তার প্রভাব পুরো পৃথিবীর উপর। আর তখনই বিশ্বশক্তি বুঝে গেল, যে সুয়েজ খাল নিয়ন্ত্রণ করবে সে পৃথিবীর বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করবে। সেই সময় ব্রিটেন ছিল বিশ্বের সব থেকে শক্তিধর সাম্রাজ্য। তাদের সবচেয়ে মূল্যবান উপনিবেশ ছিল ভারত। ভারতের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য সুয়েজ ছিল তাদের কাছে আশীর্বাদ স্বরূপ। তাই 1875 সালে ব্রিটেন খালের বড় অংশের শেয়ার কিনে নেয়। ধীরে ধীরে খালের উপর তাদের প্রভাব বাড়তে থাকে। কাগজে খাল মিশরের, কিন্তু বাস্তবে ক্ষমতা ছিল বিদেশিদের হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিশরে উঠে এলেন এক নতুন নেতা, গামাল আবেদিন নাসের। তিনি ঘোষণা দিলেন, সুয়েজ খাল এখন মিশরের সম্পদ। কায়রোতে মানুষ উল্লাস করলো, কিন্তু লন্ডন ও প্যারিসে শুরু হয় আতঙ্ক। ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল গোপনে পরিকল্পনা করলো। যুদ্ধ শুরু হলো। হ্যাঁ, একটি খালকে ঘিরে যুদ্ধ। বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লো। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে আক্রমণকারী দেশগুলোকে পিছু হাঁটতে হয়, আর সুয়েজ খাল থেকে যায় মিশরের নিয়ন্ত্রণে। সাল 1967 শুরু হয় আরব ইসরায়েলের যুদ্ধ। সুয়েজ খাল বন্ধ একদিন নয়, এক মাস নয়, প্রায় 8 বছর। অনেক জাহাজ মাঝখানে আটকে ছিল। তাদের বলা হতো দ্য ইয়েলো ফিট, কারণ মরুভূমির ধুলোয় তাদের রং হলুদ হয়ে গিয়েছিল। বিশ্ব তখন বুঝলো সুয়েজ খালের বিকল্প খুঁজে পাওয়া কতটা কঠিন। 13 মার্চ 2021 বিশাল কন্টেনার জাহাজ এভার গিভেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি আটকে গেল। পুরো খাল বন্ধ। শত শত জাহাজ অপেক্ষা করছে। তেল, খাবার, গাড়ি, ইলেকট্রনিক্স সবকিছুই থমকে গেল। মাত্র 6 দিনের অচলাবস্থা বিশ্ব বাণিজ্যের বড় ধরনের ধাক্কা দেয়। পৃথিবী আবার মনে করলো একটি সরু জলপথের শক্তি কত ভয়ঙ্কর হতে পারে। আর আপনি যখন একটি মোবাইল ফোন কিনছেন, একটি ল্যাপটপ অর্ডার করছেন, অথবা বিদেশি কোনো পণ্য ব্যবহার করছেন, হয়তোবা ভাবেন না সেটি আপনার হাতে পৌঁছানোর পেছনে সুয়েজ খালের ভূমিকা আছে। ইতিহাস আপনাকে একটি অদ্ভুত শিক্ষা দেয়। কখনো কখনো বিশ্বকে নিয়ন্ত্রণ করে না কোনো বড় দেশ, বরং একটি সরু জলপথ, আর সেই জলপথের নাম সুয়েজ খাল। আপনার কি মনে হয়, ভবিষ্যতে যদি সুয়েজ খাল আবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ বা কোন অঞ্চল? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন রহস্যময় ও বাস্তবধর্মী ঐতিহাসিক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না।